Assalamu alaikum, dear student. I hope you all are well. I am also fine. আজকে সেনিক সেন্টেন্সের গুরুত্বপূর্ণ দুইটা রুলস নিয়ে আমি আলোচনা করব। যে রুলসগুলো ক্লাস 6 থেকে মোটামুটি এইচএসসি পর্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আবার মনোযোগ দিয়ে শুনো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার নিয়ম। সেই নিয়মে আমি দুইটা রুলস আজকে সিলেকশন করছি, যে দুইটা রুলস থেকে মোটামুটি ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত প্রশ্নে কমন থাকে। এই দুইটা রুলস থেকে থাকেই। কেমন? এক নম্বরটা হচ্ছে সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে, তখন নেগেটিভ করার সময় আমরা হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ক্যান নট, বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। ওকে, ক্যান নট হেল্প ব্যবহার করলে আমাদেরকে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আমাদেরকে আইএনজি দিতে হবে। ক্যান নট হেল্প ব্যবহার করলে মূল ভার্বের সাথে আমাদের কি দিতে হবে? আইএনজি দিতে হবে। আসো আমরা एग्जांपले যাই। উই মাস্ট গো দেয়ার, উই মাস্ট গো দেয়ার, এটা অ্যাফার্মেটিভে আছে। কেমন? এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি হবে? মাস্ট এর পরিবর্তে আমরা ক্যান নট বাট দিলাম, উই ক্যান নট বাট গো দেয়ার। বাকি সব সেম, শুধু মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাই দিলাম। এক নাম্বার আমরা পেয়ে গেলাম। কেমন? এবার আসো, যদি আমরা ক্যান নট হেল্প বসাই, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি দিব? আইএনজি দিব। যখন আমরা ক্যান নট বাট বসাবো তখন ভার্ব বি1ই থাকবে, ভার্বের বেস ফর্ম বসবে, গোই আছে। যখন আমরা ক্যান নট হেল্প দিব তখন গো এর সাথে কি হবে? আইএনজি হবে, গোয়িং হয়ে যাবে। কথা ক্লিয়ার? উই মাস্ট গোয়িং দেয়ার। ওকে, ওকে, এখন আসো আমরা দুই নাম্বার যে রুলসটা আমি নিলাম, সেন্টেন্সে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ থাকে, কি থাকে? বোথ অথবা এন্ড, বোথ ডট 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 এন্ড, মানে বোথের মাঝখানে অবশ্যই ওয়ার্ড থাকবে, এরপর এন্ড, অথবা শুধু এন্ড যদি থাকে, নেগেটিভ করার সময়, এই নেগেটিভ করার সময় আমরা কি করব? এই বোথের পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো বসাবো। কেমন? যেমন আমি উদাহরণ দিয়েছি, एग्जांपल, both Araf and Arika are going to Bangkok. Araf and Arika are going to Bangkok. এখানে এন্ড আছে, এরপরে এখানে both আছে। কেমন? এরপরে মাঝখানে একটা নাউন আছে, এরপরে এন্ড আছে। কেমন? তাহলে আমরা এই both এর পরিবর্তে কি দিলাম? নট অনলি। আর এন্ড এর পরিবর্তে কি দিলাম? বাট অলসো। বাকি সব কিন্তু সেম, কোনো পরিবর্তন নাই। শুধু আমরা বোথ এবং এন্ড এর পরিবর্তে আমরা নট অনলি বাট অলসো দিলাম, বাকি কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই। আমরা এক নাম্বার পেয়ে গেলাম। কেমন? এবার আসো আরেকটা উদাহরণ আমরা দিলাম, হি ইজ অনেস্ট এন্ড সিনসিয়ার। কেমন? এখন আমরা আসো এই হি ইজ অনেস্ট এন্ড সিনসিয়ার, এই এন্ডটা দুইটা অ্যাডজেক্টিভে কি করছে? যুক্ত করছে। কেমন? অনেস্ট এন্ড সিনসিয়ার। এটাকে আমরা কি করব? হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো সিনসিয়ার দিয়ে দিলাম। কেমন? একটার আগে নট অনলি দিলাম, আরেকটার আগে বাট অলসো দিলাম। দ্যাট মিন্স বোথ এবং এন্ড থাকলে বোথ এর পরিবর্তে আমরা নট অনলি দিব, এন্ড এর পরিবর্তে বাট অলসো দিব। আর যদি শুধু এন্ড থাকে, এন্ড অবশ্যই দুইটা নাউন অথবা দুইটা অ্যাডজেক্টিভে কি করবে? তোমার দুইটা অ্যাডজেক্টিভকে আলাদা করবে। কেমন? এন্ড এর আগে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এন্ড এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। সেই ক্ষেত্রে আমরা এন্ড এর আগের অ্যাডজেক্টিভের আগে আমরা নট অনলি দিব, নট অনলি অনেস্ট, এরপরে বাট অলসো সিনসিয়ার, আমরা এগুলো ব্যবহার করব। কথা ক্লিয়ার? অনেক অনেক সহজ দুইটা রুলস। এই দুইটা রুলস তোমাদের সবাইকে অবশ্যই শিখতে হবে। ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত তোমরা এই রুলস দুইটা জানলে ইনশাআল্লাহ এই দুইটা রুলস থেকে তোমাদের 2 মার্ক কমন আসবেই। কেমন? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।